নিয়ে আমি বাবা ছেলেরা দেখতে পারে না, ছেলে বাবারা দেখতে পারে না। ঢাকা লালবাগের ঘটনা। আপনাদেরকে এটা কষ্টে বলতেছি, আমি কোন দলের নাম নিয়ে কখনো কিছু বলি না, আমার অভ্যাস না। কিন্তু আমি বলছি যে যেই আমল মুস্তাহাব, এই আমল নিয়ে আমি আপনি কেন ঝগড়া করি? যেই জিনিসগুলো জানা দরকার এটা আমি আপনি জানছি না। ঘরে ঘরে জিনা হয়, বুখারী শরীফের বর্ণনা। এই হাদিস কয়দিন শুনছেন? বুখারী শরীফের 6612 নম্বর হাদিস। কারণ এইগুলা বললে তো ঝগড়া লাগবে না আপনাদের মাঝে, এই জন্য এগুলা শোনানো যাবে না। কি ঝগড়া? উম্মতের সামনে যেন অন্যান্য হাদিস, অন্যান্য আয়াতগুলা বলা না হয়, তাই 4-5টা মুস্তাহাব বিষয় নিয়ে, এটা আমরা না, আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদেরকে ঝগড়া লাগায় রাখছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। আল্লাহ আদম সন্তানের প্রত্যেককে আল্লাহ ব্যভিচারের পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় সবাই পড়তে হবে, কোনো সন্দেহ নাই। আলেম বলেন, সাধারণ জনগণ বলেন, সবাই পরীক্ষায় পড়বে। আল্লাহ নবী বলেন, জিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। যেই নারীর দিকে তাকানো আপনার জন্য হারাম, ওই নারীর দিকে তাকানো এটা হলো আপনার চোখের জিনা। যেই মাত্র কোন নারীর উপর আপনার নজর পড়ে যায়, সূরা নূরের 30 নম্বর আয়াত আপনাকে বলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি ঈমানদার পুরুষদেরকে বলেন তারা তাদের নজর যেন নিচের দিকে করে নেয়। সূরা নূরের 30 নম্বর আয়াত মনে পড়ার পর আপনি আপনার নজর নিচের দিকে করলেন, করার পর ওই মুহূর্তে ইবলিস এসে আপনারে কয়, মাথাটা উপরে উঠাও। ইবলিস কি কয়? মাথাটা উপরে উঠাও। নিচের দিকে তাকায় থাকা, এটা হলো সিরাতে মুস্তাকিম। নিচের দিকে তাকায় থাকার নাম হলো সিরাতে মুস্তাকিমের উপর চলা। মুসনাদে আহমদ 4437 নম্বর হাদিসের বর্ণনা। খত্ত রাসূলুল্লাহি বিয়াদিহি খত্ত। আল্লাহ নবী লম্বা একটা ডাক দিলেন। ডাক দেওয়ার পর নবী বললেন, হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা। ওয়া খত্ত আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি খুতুত। ডানে বামে অনেকগুলা ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, হাদিহিস সুবুল, এইগুলা হলো শয়তানের রাস্তা। সোজা রাস্তা নবী বললেন একটা, শয়তানের রাস্তা নবী বললেন অনেকগুলা। আল্লাহ নবী বলেন, লাইসা মিনহা সাবিল ইল্লা আলাইহা শায়তানুন ইয়াদউহু ইলাই। ওই প্রত্যেকটা রাস্তার উপর একজন শয়তান দাঁড়ায় দাঁড়ায় আপনাকে আমাকে ডাক দেয়, আসো আমার দিকে আসো। নজর নিচের দিকে রাখলেন, এটা হলো আল্লাহর রাস্তা। শয়তান কয়, নজরটা উপরে উঠাও। আল্লাহর নবী কয়, ইয়া আলী লা তুতবিইন নজরাতান নজরা। আলী, একবার নজর পড়লে দ্বিতীয়বার আর নজর দিবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। প্রথমবার নজর দেওয়া মাফ, দ্বিতীয়বার নজর দিলে আর মাফ নাই। এবার আপনি দ্বিতীয়বার যদি আবার নজর দেন, এটা হলো শয়তানের রাস্তা। আল্লাহর নবী কয়, দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে নজর দেওয়ার নাম হলো চোখের জিনা। কিসের জিনা? চোখের জিনা। ওয়াজিনাল লিসানি আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। রং নাম্বারে একটা মেয়ের সাথে আপনার পরিচয়, কথা বললেন, বলতে বলতে কথা শেষ হওয়ার পর রাতের বেলা শুইলেন, বালিশে মাথা লাগাইলেন। এবার আপনি কল্পনা করতে লাগলেন, মেয়েটা না জানি দেখতে কেমন, কণ্ঠ তো বড় চমৎকার। এই যে মনে মনে আপনি কল্পনা করলেন, আল্লাহ নবী বলেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি। অন্তর কল্পনা করা যখন শুরু করে দেয়, এটা হলো অন্তরের জিনা। কিসের জিনা? অন্তরের জিনা। তাহলে মুখের জিনা। কানে কথা বললেন, এই যে কথাগুলো শুনলেন, কানের জিনা। কোন সিনেমা দেখা, কোন নায়িকাকে দেখা, কোন গায়িকাকে দেখা আপনার যদি ভালো লাগে আর তাকে কল্পনা করেন, এক তো কানের জিনা হচ্ছে, আরেক তো দেখার জিনা হচ্ছে, আরেকটা মনের জিনা হচ্ছে। এখন আপনি মেয়েটার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে ফিক্সড হলো আপনাদের দেখা হবে। দেখা করার জন্য যেদিন রওনা করলেন, এই হাঁটতেছেন, পায়ের জিনা। মেয়েটার কাছে গেলেন, যাওয়ার পর আপনি মেয়েটার শরীরে সেন্টের ভালো গ্রান আসতেছে নাকে, নাকের জিনা। মোবাইলে আপনি চ্যাটিং করতেছেন, মেয়েটাকে মেসেজ লিখতেছেন, যার সাথে অপ্রয়োজনীয় মেসেজ আপনি লিখতেছেন একের পর এক। আপনাকে একটা মাসালা জিজ্ঞাসা করলো, আপনি জবাব দিয়ে দিলেন, বাস শেষ। কিন্তু এরপরও জিজ্ঞাসা করছে, আপনি কেমন আছেন, এখন কি করছেন, ঠিক আছেন তো, ভালো আছেন তো, মানে কথা শুরু হয়ে গেছে অন্যদিকে। আপনি হাতের জিনা করছেন।
এখন যদি বলি এই জিনা ঘরে ঘরে হয় কিনা, আমি বলবো না, আপনারা হা বলেন বা না বলেন, খোঁজ নিয়ে দেখেন প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে। ইবনে মাজার 1390 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিইল খালিক ফায়াগফিরু লিজামিইল মাখলুক ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আর একটা হলো ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক আর বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে আল্লাহ ক্ষমা করে দেয়। যারা শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। শিরিক বড় অপরাধ। 10টা কথা মনে রাখবেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22075 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, মুআয ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বের করে দেয়, তেজ্য পুত্র করে দেয়, তাও মা বাবার নাফরমানি করবা না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, আল্লাহ তার দায়িত্ব নেয় না। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামর। মদ পান করিও না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ, প্রত্যেক অশ্লীলতার মূল হলো মদ। 5 নাম্বার, ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়া। তুমি নাফরমানি থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়া হাল্লা সাখাতুল্লাহ। গুনাহ আল্লাহর গজব দুনিয়াতে নিয়ে আসে। 6 নাম্বার, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ জাহফি। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস। যদিও সব মানুষ ধ্বংস হয়ে যায়, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ওয়া ইযা আসাবান নাস মাউতুন। যদি মানুষ মহামারীতে আক্রান্ত হয়, ওয়া আনতা ফীহিম ফাসবুত। ওই মহামারী কবলিত এলাকায় যদি তুমি থাকো, সেখানেই থাকো, সেখান থেকে পালিয়ে অন্য কোথাও যেও না। 8 নাম্বার, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। পরিবারের উপর দায়িত্ব, শিষ্টাচার, ভদ্রতা, শাসনের লাঠি উঠায়ও না। অভিভাবকের দায়িত্ব পরিবারের উপর শাসনের লাঠি রাখা। এই শাসনের লাঠি পরিবার থেকে উঠায়ও না। উঠিয়ে ফেললে বিবি সারাক্ষণ টেলিভিশন দেখবে, ছেলে মেয়েগুলা সারাক্ষণ নাফরমানি করবে, যদি শাসনের লাঠি উঠিয়ে নাও। 10 নাম্বার, ওয়া আখিফহুম ফিল্লাহি আযজা ওয়াজাল। পরিবারকে আল্লাহর ব্যাপারে সব সময় ভয় দেখাও। মুআয ইবনে জাবাল বলেন, নবীজি আমাকে এই 10টা ওসিয়ত করেছেন। 1 নাম্বার, শিরিক করা যাবে না। শিরিক এটা বড় অপরাধ। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। মুসলিম শরীফের
5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লানাল্লাহ মান লাআনা ওয়ালিদা, কেউ যদি পিতামাতাকে অভিশাপ দেয় আল্লাহ তারে অভিশাপ দেয়। অনেক সন্তান পিতামাতারে কয়, আপনার মতো মা বাবা দরকার নেই আমার, আপনি আমার বাপ না হয়ে অন্য কিছু হইলে ভালো হইতো, এই শব্দ বলে। লানাল্লাহ, এই ছেলেরে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তাকেও আল্লাহ অভিশাপ দেয়। গরু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, ছাগল জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, মুরগি জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, তাকেও আল্লাহ অভিশাপ দেয়। 3 নাম্বার, ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি অন্যের সম্পদ নিজের কবজায় নিয়ে খুঁটি গেড়ে ওই সম্পদ নিজের দখলদারিত্ব নিয়ে নেয়, সম্পদ নিজের কবজায় নিয়ে নেয়, আইনের মার বেঁচে ফেলিয়ে অন্য কোন মানুষের বৈধ সম্পদ অবৈধভাবে যদি আপনি দখল করে নেন, নবীজি বলেন লাআনাল্লাহ, এই যে আরেকজনের সম্পদ আপনি দখল করলেন আর 36 বার হজ করলেন, নবীজি বলেন লাআনাল্লাহ, ওই ব্যক্তির উপর 24 ঘন্টা আল্লাহর অভিশাপ। আরেকজনের সম্পদ আপনি হরণ করেছেন, হজ করছেন 36 বার, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছেন 13টা, সম্পদ আরেকজনের আপনি ভোগ করতেছেন, লাআনাল্লাহ, আপনার উপর আল্লাহর অভিশাপ। এটা 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালানাল্লাহ মান আওয়া মুহদিসা, কেউ কোন ব্যক্তি যদি কোন বেদাতিকে আশ্রয় দেয় ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়। ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ বানায়, সওয়াবের নিয়তে ইবাদতের আশায় যদি ইসলামের মধ্যে নতুন কিছু কেউ বানায়, আর ওই ব্যক্তিকে যদি আপনাদের কেউ আশ্রয় দিয়ে দেয়, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দেয় তাকেও আল্লাহ অভিশাপ দেয়। এই জন্য এর মধ্যে একটা জানলাম, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা এটা শিরিক, এটা করা যাবে না, এটা অন্যায়। আল্লাহ আমাদের সকলকে শিরিক করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6861 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, আন তাদউয়া লিল্লাহি ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা। আরেক বর্ণনায় আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, এক বর্ণনায় আন তাদউয়া লিল্লাহি নিদ্দান। বুখারীর ৭৫২০ নম্বর হাদিসের বর্ণনায় আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আর এই বর্ণনা এটা হলো বুখারীর ৬৮৬১ নম্বর হাদিসের বর্ণনা। এখানে আল্লাহ নবী বলেন আন তাদউয়া লিল্লাহি নিদ্দা, আল্লাহ তোমাকে বানাইছে, আল্লাহর সাথে কাউকে শিরিক করা এটা হলো সবচাইতে বড় অপরাধ। আমি প্রশ্ন করলাম এরপর কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফা আইয়াতআমা মাআক, মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার প্লেটে অংশগ্রহণ করবে, তোমার সন্তান তোমার সাথে খাবে, টাকার অভাবে সন্তান হত্যা করা, টাকার অভাবে সন্তান হত্যা করে দেওয়া, এটা হলো সবচাইতে বড় অপরাধ।
আমি প্রশ্ন করলাম এরপর কোনটা? নবী জবাব দিলেন, আনতুজানি বিহালিলাতি জারিক, তুমি তোমার প্রতিবেশীর সাথে ব্যভিচারের মতো অপরাধে লিপ্ত হওয়া, এটা হলো সবচাইতে বড় ভয়ঙ্কর অপরাধ নাম্বার 3। তাহলে হাদিসের মধ্যে জানলাম 1 নাম্বার বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। এই জন্য মনে রাখবেন, আল্লাহর সাথে যদি শিরিক করেন, কবরের মধ্যে যাইলেও আযাব শুরু, কিয়ামতের ময়দানেও আপনার ফয়সালা জাহান্নাম। বুখারীর বর্ণনা 2653 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, আল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। এই হাদিসে 2 নম্বরে বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নাম্বার এই হাদিসের মধ্যে নবী বলেন ওয়া কতলুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। 5 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এগুলা সবচেয়ে বড় অপরাধ। এর মধ্যে 1 নম্বরে বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। এজন্য আমার আপনার খুব বেশি টেনশন করা উচিত যে আমি আপনি যেন শিরিক মুক্তভাবে আমল নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সাহাবাদেরকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা তোমরা কি জানো দরিদ্র কাকে বলে, নিঃস্ব কাকে বলে? সাহাবারা বললেন, মাল্লা মাতা আলাহু ওয়ালা দিরহাম, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, স্বর্ণ রূপা নাই, তাকেই তো নিঃস্ব বলা হয়। নবীজি জবাব দিলেন, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে বান্দা কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাতের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে যাবে। যাওয়ার পর তার সামনে অসংখ্য অগণিত মামলা দায়েরকারী আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমার রক্তপাত ঘটাইছে, মাবুদ, আমি এটার বিচার তোমার কাছে চাই। আরেকজন বলবে, এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, এটার বিচার তোমার কাছে চাই। আরেকজন বলবে, আল্লাহ, দুনিয়ায় বড় ভালো মানুষ সেজেছে, কিন্তু অন্যায়ভাবে আমার সম্পত্তি দখল করেছে, আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন, তুমি তোমার নেক আমল থেকে তাদেরকে দিয়ে দাও। হাদিসের মধ্যে আসছে, হাত্তা ইযা ফানিয়াত মিন হাসানাতিহি, তার নেক আমলগুলা দিতে দিতে শেষ হয়ে যায়। এবার অন্যান্য মামলা দায়েরকারীরা এসে বলবে, আল্লাহ, আমরা তো এখনো বাকি, আমাদেরটা কোথায়? আল্লাহ বলবে, দাও। ওই বান্দা বলবে, আল্লাহ, আর তো নেক আমল নাই। এবার আল্লাহ বলবে, তোমাদের গুনাহগুলা তাকে দিয়ে দাও। বলে নাউজুবিল্লাহ। নিশ্চয় ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে, মিথ্যা কথা বলেছে, আঘাত করেছে, মানুষের উপর জুলুম নির্যাতনের মাত্রা বাড়াইছে। এই জন্য বলতেছিলাম, আমল নিয়ে যাওয়া, শিরিক মুক্ত আমল, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ না করা, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় অপরাধ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহ তার জান্নাত হারাম করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। তাহলে যারা শিরিক করে তারাই হলো সবচেয়ে বড় জালেম। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার কাছে এই ওহী এসেছে, আপনার পূর্বে যারা, তাদের কাছে এই ওহী এসেছে। লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, আল্লাহ আমাদের নবীকে বলেন, লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন। আমাদের নবীকে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে।
নবীরে বলতেছে আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবীর আমল যদি শিরিকে বরবাদ হয়ে যায় তো আমাদের আমলের কি অবস্থা হবে? এই জন্য শিরিক করা যাবে না, শিরিক বড় অপরাধ। সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের অপরাধ ক্ষমা করে না, এর চাইতে নিম্নের যত অপরাধ ওই অপরাধগুলো আল্লাহ চাইলেই মাফ করে দেয়। তাহলে আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা, শিরিকের জাতীয় অপরাধ যদি আমাদের মধ্যে থাকে তওবার মাধ্যমে ক্ষমা পাওয়ার আশা করা যায়। অন্যান্য যে গুনাহ ওই গুনাহ থেকেও তওবা করা। তিরমিজি শরীফের বর্ণনা 3540 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বলেন, নবীজি আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি বলতেছেন, ইবনা আদম, হে আদম সন্তান, আমাকে আপনাকে প্রত্যেককে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যেইভাবে আশা নিয়ে আমাকে ডাক দাও, তুমি আমাকে যতবার ডাক দাও, যতবার আমার প্রতি আশা করো, আমি দুইটাকে এইভাবে মিলাই, যেই পরিমাণ আশা নিয়ে আমি আল্লাহকে ডাক দাও, গফারতু লাকা, গফারতু লাকা, আমি আল্লাহ তোমার আশা অনুযায়ী তোমাকে মাফ করে দেই, লা উবালি, এই মাফ করার মধ্যে আমি আল্লাহ কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর আমি আল্লাহর কাছে তওবা করো। আমাদের গুনাহ আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে, প্রচুর গুনাহ। তো এই পরিমাণ গুনাহ যদি কারো থাকে, আল্লাহ বলেন সুম্মাস্তাগফারতানি, এরপর যদি আমার কাছে তওবা করো, আল্লাহ বলেন গফারতু লাকা ওয়ালা উবালি, ওই আকাশের চূড়া পরিমাণ গুনাহ মাফ করতেও আমি আল্লাহ পরোয়া করি না। তাহলে আকাশের চূড়া পরিমাণ গুনাহ, এই গুনাহ মাফ করতেও আল্লাহ পরোয়া করে না। মাফ চাইবো একমাত্র কার কাছে? ক্ষমা চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেন, আমাকে আপনাকে আল্লাহ ডাক দিয়ে কয়, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিন পরিমাণ অপরাধ করে আমার কাছে আসো, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি জমিন পরিমাণ রাশি রাশি বালু পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে যায়। ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, মাফ চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, খুব বেশি পরিমাণে ক্ষমা চাওয়া। আমাদের তো গুনাহ অনেক বেশি, ব্যাপক হয়ে গেছে গুনাহ। মুসনাদ আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22808 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকেও বাঁচবা। ফাইন্নামা মাসাল মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বিবাতনি ওয়াদ, ছোট ছোট গুনাহের দৃষ্টান্ত হলো এমন একদল মানুষের মতো, যেই মানুষ বন জঙ্গলে গিয়েছে, যাওয়ার পর মনে করেন 20 জন আমরা সফরে গেলাম, যাওয়ার পর ক্ষুধা লাগছে, রুটি পাকানো প্রয়োজন, রুটি পাকাইতে গিয়ে দিই আমাদের লাকড়ি নাই। 20 জন পরামর্শ করলাম কি করা যায়, তাড়াতাড়ি রুটি পাকানোর প্রয়োজন। এবার 20 জন চিন্তা করে দেখলো 2-3 জনকে যদি লাকড়ির দায়িত্ব দেওয়া হয় আনাটা বড় কষ্টকর, 20 জন গিয়ে যদি 20টা লাকড়ি আনে তাহলে একসাথে অনেক লাকড়ি উপস্থিত হয়ে যায়, ঠিক না? 20 জন যায়, যাওয়ার পর 20টা লাকড়ি উপস্থিত করে, অথবা যেই পরিমাণ লোক সফরের মধ্যে আছে সবাই একটা একটা করে লাকড়ি আনে। বলেন তো একটা একটা করে আনার পর লাকড়ির পরিমাণ কমবে না বাড়বে? নবীজি বলেন, তোমরা অপরাধ ছোট ছোট করতে করতে ওই লাকড়ির মতো একটা একটা করতে করতে যেমন স্তূপ তৈরি হয়ে যায়, তোমাদের ছোট গুনাহগুলা বাড়তে বাড়তে ওই গুনাহ এত পরিমাণ স্তূপ হয়ে যায়, এক পর্যায়ে ওই স্তূপ তোমাকে ধ্বংস করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ছোট গুনাহ, এই গুনাহ আমাকে আপনাকে ধ্বংস করে দিবে, এত পরিমাণ গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। মুসনাদ আহমদের হাদিস নাম্বার 26638 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারাতিল মাআসি ফি কওমিন, গুনাহ যখন কোন এলাকার মধ্যে ব্যাপক হয়ে যায়,
আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে আযাব ওই সম্প্রদায়কে ব্যাপকভাবে গ্রাস করে নেয়। গুনাহ এলাকায় ব্যাপক, আল্লাহর আযাব ব্যাপকভাবে সবাইকে গ্রাস করে নেয়। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফীহিম সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, তাদের মাঝে কি কোনো নেককার মানুষ নাই? নবীজি জবাব দেয়, হ্যাঁ নেককার মানুষ তো আছে। তাহলে হুজুর নেককারদের উপরে কি গজব আসবে? আপনাদের এলাকায় মোট 100 জন মানুষ, গুনাহ করে 40 জন, বাকি 60 জন ভালো মানুষ, অথবা গুনাহ করে 60 জন, বাকি 40 জন ভালো মানুষ। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর ভালো মানুষদের কি অপরাধ? আল্লাহ নবী বললেন, ইউসিবুহুম মা আসাবান নাস, অপরাধীদের উপর যে গজব আসবে ভালো মানুষের উপর ওই গজব আসবে। তারপর সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এরপর ওই ভালো মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ভালোরা, তাহলে ভালো খারাপ গজব আসলে সবাই পড়বে। দেখেন করোনা নামক গজবে ভালো মানুষও মারা গেছে, ভালো মানুষ মারা গেছে। করোনায় ভালো মানুষ মারা গেছে না? তো ভালো মানুষও মারা যাবে, খারাপ মানুষও মারা যাবে। তো ভালো মানুষগুলার ঠিকানা হয়ে যাবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আলাদা করে, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। অপরাধ থেকে বাঁচা, খুব বেশি অপরাধ হয়ে যাচ্ছে আমাদের। সূরা শুরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের উপর যে বিপদ আপদ আপতিত হয়, যে বিপদ আপদ তোমাদের উপর আসে, সেইগুলা তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তো তোমাদের অনেক অপরাধ আল্লাহ মাফ করে দেয়, সবগুলা তো আল্লাহ ধরে না। তাহলে আমাদের উপর গজব আসে, এগুলা আমাদের হাতের কামাই। এই গজব থেকে আমাদেরকে বাঁচতে হবে। বুখারী শরীফের বর্ণনা 6308 নম্বর হাদিসে আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমাদের মধ্যে যারা ঈমানদার, এই এলাকার মধ্যে একদল হলো ঈমানদার আর একদল হলো পাপাচার। ঈমানদার বান্দা যারা, তারা একটা গুনাহকে মনে করবে আমার মাথার উপর পাহাড়। বলেন কি মনে করবে? পাহাড়। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, ঈমানদার মনে করবে আমার উপর একটা পাহাড়, আমি পাহাড়ের নিচে বসে আছি। ঈমানদার একটা গুনাহকে এমন মনে করবে, ইয়াখাফু আইয়াকু আলাই, ঈমানদার মনে করবে এই পাহাড় যেই কোনো সময় আমার উপর পড়তে পারে। ঈমানদারের কাছে একটা গুনাহ এমন মনে হবে, এই গুনাহটা ওই পাহাড় যেমন আমাকে ধ্বংস করে দিবে, এই গুনাহ আমার জীবনটা বরবাদ করে দিবে। একটা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো। ওয়া ইন্নাল ফাজিরা, পাপাচার বান্দা, ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, পাপাচার বান্দা একটা গুনাহকে মনে করবে মাছির মতো, যে মাছি তার নাকের সামনে দিয়ে যায় আবার চলে আসে। তাহলে আজকে থেকে আমাদের মাঝে পার্থক্য হবে। এই জায়গাটা মন দিয়ে শোনেন। মোবাইল যারা আপনারা চালান, মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখা যাদের কাছে কোনো ব্যাপার না, এর মানে তাদের কাছে ওই মাছি যেমন ব্যাপার না, এই গুনাহ তাদের কাছে কোনো ব্যাপার না। মোবাইলে নাটক সিনেমা দেখে, তো তার কাছে এটা কোনো ব্যাপার মনে হয় না। এই নাটক সিনেমা দেখাটা এটা তার কাছে কোনো কি মনে হয় না, ব্যাপার মনে হয় না। কাযুবাব, একটা মাছির মতো, মাররা আলা আনফিহি, যে মাছিটা তার নাকের সামনে দিয়ে যায় আবার চলে আসে, সেইটাকে কিছু মনে করে না। তো একজন পাপাচার বান্দা সেই গুনাহটাকে এমন মনে করবে যে এটা একটা ব্যাপার না গুনাহ করা। তাই মোবাইলে যাদের গুনাহ আছে, এই গুনাহ আর করেন না। গুনাহ করবেন তো আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ করা যাবে না। বুখারী শরীফের বর্ণনা 80 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে কিছু আলামত হলো এই। 1 নাম্বার, আইয়ুরফাআল ইলমু, কোরআন সুন্নাহর বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে। 2 নাম্বার, ওয়ায়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে। মূর্খতা এত ব্যাপকভাবে ছড়ায়া পড়বে, আপনারা আর খুঁজে আলেম দাওয়াত দেওয়ার মতো লোক পাইবেন না। তখন মূর্খরে দাওয়াত দিয়া মিম্বরের মধ্যে বসায়া দিবেন। হ্যাঁ, এমন সময় আসবে। এই কথা বললে আপনাদের মাঝে অনেক কয়, হুজুরে হিংসা। আমার মধ্যে হিংসা না। যদি এই কথা বললে হিংসা হয় তো নবীজির আপনি বলছেন, নবীজি হাদিস বলছে, তো নবীজির ভিতরে হিংসা? নাউজুবিল্লাহ, তো সবাই কর নাই।
কারণ আমি জানি এই কথা বললে আপনাদের অনেকে বলবেন কি আরে আপনার মাঝে হিংসা, তো নবীজি এই হাদিস বলছে, ওনার মধ্যে কি হিংসা ছিল? হাদিস তো নবীজি বলছে, ওনার মধ্যে কি হিংসা ছিল? তো অবিকল ওই হাদিসটাই তো বললাম, ওই হাদিস বললে কয় হুজুরের মধ্যে হিংসা। নবীজি যে হাদিস বললেন ঠিক এই হাদিসটাই বললাম, কয় আপনার মাঝে হিংসা ভরা। আপনি আমারে কর নাই, মনে রাখবেন যে হাদিস ওয়ালাকে আপনি হিংসুক বলছেন। কারে বলেন? এই হাদিস তো নবীজির হাদিস, নবীজি স্পষ্ট বলছে। মূর্খতা ছড়ায় পড়বে, এমন অবস্থা হবে ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সুন্নাহর বিদ্যা দুনিয়া থেকে একবারে আল্লাহ উঠিয়ে নিবে না, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে কোরআন সুন্নাহর বিদ্যা আল্লাহ উঠিয়ে নিবেন। এক পর্যায়ে এমন হবে হাত্তা ইযা লাম ইবকি আলিমা, একজন আলেম আর তালাশ করে পাওয়া যাবে না। বড় বড় আলেমরা গত 2 বছরে মারা যাওয়ার সংখ্যা কম না বেশি? তাহলে তারা চলে যাওয়া মানে এলেম উঠে যাওয়া। আল্লাহ নবী কয় মানুষ যখন আলেম পাবে না, ইত্তাখাযাত নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে। কাকে? জাহেলকে নেতা বানায় এই জায়গায় বসাবে, বসানোর পর ফাস্তাফতাও, জাহেলকে লিখিত ফতোয়া জিজ্ঞাসা করবে, জাহেল ফাফতাও বিগাইরি ইলমিন, এলেম ছাড়াই ফতোয়া দিয়ে দিবে। জাহেল এলেম ছাড়া ফতোয়া দিয়ে দিবে। এটা কিভাবে? মনে করেন কোন জাহেল এখানে বসছে, তারে প্রশ্ন করলেন হুজুর কোরআন পড়তে পারবে কিনা, মাসে তাদের যে অপবিত্রতা হয় ওই সময় তারা কোরআন পড়তে পারবে কিনা? জাহেল সাহেব এই জায়গায় বইলা দিল হা পারবে। কি বলছে? পারবে। কারণ উনি বুখারী শরীফের সবগুলা হাদিস দেখার সুযোগ হয় নাই, বাংলায় কিছু কিছু দেখছে, এগুলা বাকি আছে। তো বুখারী শরীফে আছে আল হাইজ ওয়াল জুনুব লা ইয়াকরাউনাল কোরআন, অপবিত্র নারী এবং যার উপর গোসল ফরজ সে কোরআন পড়তে পারবে না। তো হযরতে ওই হাদিস পর্যন্ত যেতে পারেনি, এজন্য মাইরা দিছে এখানে বসে। এটা আমি নিজেরে বলতেছি, আমি তো বড় আলেম না, আমি মূর্খ। এই আমারে তেল লেগে বড় বড় আলেমরা কেউ আছে ভিতরে, কেউ আছে মারা গেছে, এজন্য আমারে বসাই দিয়েছেন। এই জন্য আমার মতো মূর্খদেরকে বসাই দেবেন। আমি তো ভয়েও ফতোয়া দিই না কোনো জায়গায়, জিজ্ঞাসা করলে আমি কই পারি না, নাও নাও। তো এখন যাদেরকে বসান সুবহানাল্লাহ, মানে পড়াশোনা ছাড়া যাদেরকে বসান, একের পরে এক ফতোয়া দিতে খুব আমার আগ্রহ, যে আরো প্রশ্ন করেন আমি ফতোয়া দিব, খুব আগ্রহী। ফাদাল্লু ওয়া আদাল্লু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এতে নিজেরা পথভ্রষ্ট হয়, অন্যদেরকে পথভ্রষ্ট করে। নিজেরা পথভ্রষ্ট হয়, অন্যদের। বলেন তো এই হাদিসটা কি আমি বানায় বলছি না রাসূলের হাদিস? হ্যাঁ, কার হাদিস? রাসূলের হাদিস। আর হাদিস তো আমি নাম্বার সহ বলতেছি, ঠিক না? নাম্বারিং সহ বলতেছি হাদিস। আপনি মিলান, বুখারী খুলে দেখেন, যা বলবো একের পর এক। আমি যতগুলা বললাম আপনি খুঁজেন হাদিস, হাতের মধ্যে শুধু এইগুলা পাবেন, মুসনাদে আহমদ তো আর পাবেন না, ঠিক না? প্রথম তো হাদিস ছিল 6 কিতাব, এরপরে এটা আইতে 2 কিতাব, আল্লাহ জানে কয়দিন পর আর কয় কিতাবে থাকে, জানেন না আপনারা? আগে কইতো 6 কিতাবের হাদিস দিয়ে দলিল দিতে হবে, সিহা সিত্তা, এখন কয় বুখারী মুসলিম ছাড়া দিলে হবে না। যেই বুখারী মুসলিম দেওয়া শুরু করলাম, এখন কয় এটা আসলে বুখারী শরীফে আছে। কি কয়? এটা কি বুখারী শরীফে আছে? এই কথা কয়। সেদিন মুসলিম শরীফের হাদিস আমি বললাম এক জায়গায়, একজন খুলনা থেকে আমারে কয় এটা কি আসলে হাদিসে আছে? আমারে কয়, আমি কই মুসলিম শরীফের হাদিস খোলেন, কি অ্যাপস চালান বাংলা? কয় হ্যাঁ। আমি কই ওই নাম্বার হাদিস খোলেন, দেখেন আছে কিনা। কয় ইন্না লিল্লাহি, কত মুসলিম শরীফে আছে সে কয়। অর্থাৎ উনি এটার জন্য প্রস্তুত না যে মুসলিম শরীফে কেন থাকবে, আমি অপেক্ষা আছি কবে বলে মুসলিম শরীফ বাদ, শুধু বুখারী। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন এক সময় আসবে মানুষ আলেম খুঁজে না পাইলে জাহেলদেরকে এখানে বসায় দিবে, জাহেলরা বাস বিদ্যা ছাড়া ফতোয়া দিতে থাকবে, নিজে পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। এই জাতীয় মিম্বরে বইসা আমাদের দেশে একজন কয় গান বাদ্য যে হারাম, এটা কোরআন হাদিসের কোথায় আছে? গান বাদ্য যে হারাম, কয় কোরআন হাদিসের কই আছে? এইসব মিম্বরে বইসা বলতেছে। নারী পুরুষ একসাথে বইসা যে কোনো অনুষ্ঠানে আলোচনা শুনতে পারবে না, এটা কোরআন হাদিসের কই আছে বলতেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নাম্বার আইয়ুরফাল ইলম, ইলম উঠে যাবে। 2 নাম্বার ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে। 3 নাম্বার ওয়াইশরাবাল খামরু, মদ পান করা হবে। 4 নাম্বার ওয়াজহারাজ জিনা, ব্যভিচার সমাজের মধ্যে ছড়ায় পড়বে, জিনা ছড়ায় পড়বে। এমন কোন ঘর বাকি থাকবে না যে ঘরের মধ্যে জিনা নামক অপরাধ থাকবে না।
আপনাদের এলাকার এমন কোন ঘর বাকি আছে কিনা আমার জানা নাই যেই ঘরের মধ্যে জিনা হয় না। এখন একটা হাদিস বলবো, বলার পর আপনি বুঝবেন আপনাদের ঘরে জিনা হয় কি হয় না। সহিহ বুখারী বর্ণনা 6612 নম্বর হাদিস। হ্যাঁ, আচ্ছা আপনারা যারা হাদিস শোনেন, আপনারা তো মনে হয় 6টা হাদিস ছাড়া আর হাদিস শোনেন 6টা, আমি জানি তো। এর মধ্যে 5টা হলো মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব আমল। আর কি আমি জানি, এই মুস্তাহাব আমলগুলো নিয়ে খালি হাদিস শুনবেন। ভাইও আপনার হাতে পায়ে ধরে বলছি, আপনার জিন্দেগিটা শেষ করে দিতেছে। এই মুস্তাহাব নিয়ে আপনারা আর আমারে ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায়, শত্রুতা তৈরি করায় দিয়া দাজ্জালের হাদিস আপনারা শোনায় না, ইমাম মাহদির হাদিস আপনারা শোনায় না। আর 30টা হাদিস সিরিয়ার ব্যাপারে আমি বলছি, এই হাদিস কোনোদিনও তাদের মুখে শুনবেন না যারা আপনাকে মুস্তাহাব নিয়ে ঝগড়া লাগায় দেয়। কোনোদিন শুনবেন না আপনি। কেন জানেন? এটা একটা চক্র। এটা আপনারে আলাদা রাখে, কিয়ামতের ব্যাপারে আপনার মাইন্ডসেট আলাদা রাখা, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটা মাথায় রাখবেন। দাজ্জালের ব্যাপারে আপনাকে ধারণা দিবে না, ইমাম মাহদির ব্যাপারে আপনাকে ধারণা না দেওয়াটা, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটা আপনি পরে ভাববেন যে আসলেই তো হুজুর ঠিকই তো, মুস্তাহাব 4-5টা বিষয় নিয়ে ভাই বাইরে দেখতে পারি না। আমি কারো আমলকে অস্বীকার করছি না। আপনি বুকের উপরে হাত বাঁধেন, নামাজ হবে। নাবির উপরে হাত বাঁধেন, নামাজ হবে। নাবির নিচে বাঁধেন, নামাজ হবে। হাত ছেড়ে দেন, তাও নামাজ হবে। তো এই মুস্তাহাব আমল নিয়ে কেন ঝগড়া? বলেন। ভাই ভাইয়ের চেহারা দেখতে পারে না, এই ঝগড়ায়। এক ঘরে 2 আপন ভাই, একজন আরেকজনকে দেখতে পারে না, এই মুস্তাহাব ঝগড়া নিয়ে। আমিন জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে। যেই জিনিসটা না বললে নামাজ হয়ে যায়, এটা নিয়ে আমি ওনারে দেখতে পারি না, উনি আমারে দেখতে পারেন। এটা আফসোসের কথা, এটা বড় আফসোসের কথা। আপনারা ভাবতেও পারেন নাই মনে হয় যে হুজুর এটা না পড়লে নামাজ হয় না। না, এটা না পড়লে নামাজ হয়ে যাবে আপনার। তাহলে যেই জিনিস নামাজে না পড়লেও নামাজ হয়ে যায়, এটা নিয়ে আমি বাবা ছেলেরে দেখতে পারে না, ছেলে বাবারা দেখতে পারে না। ঢাকা লালবাগের ঘটনা। আপনাদেরকে এটা কষ্টে বলতেছি, আমি কোন দলের নাম নিয়ে কখনো কিছু বলি না, আমার অভ্যাস না। কিন্তু আমি বলছি যে যেই আমল মুস্তাহাব, এই আমল নিয়ে আমি আপনি কেন ঝগড়া করি? যেই জিনিসগুলো জানা দরকার, এটা আমি আপনি জানছি না। ঘরে ঘরে জিনা হয়, বুখারী শরীফের বর্ণনা। এই হাদিস কয়দিন শুনছেন? বুখারী শরীফের 6612 নম্বর হাদিস। কারণ এইগুলা বললে তো ঝগড়া লাগবে না আপনাদের মাঝে, এই জন্য এগুলা শোনানো যাবে না। কি ঝগড়া? উম্মতের সামনে যেন অন্যান্য হাদিস, অন্যান্য আয়াতগুলা বলা না হয়, তাই 4-5টা মুস্তাহাব বিষয় নিয়ে। এটা আমরা না, আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদেরকে ঝগড়া লাগায় রাখছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। আল্লাহ আদম সন্তানের প্রত্যেককে আল্লাহ ব্যভিচারের পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় সবাই পড়তে হবে, কোনো সন্দেহ নাই। আলেম বলেন, সাধারণ জনগণ বলেন, সবাই পরীক্ষায় পড়বে। আল্লাহ নবী বলেন, জিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। যেই নারীর দিকে তাকানো আপনার জন্য হারাম, ওই নারীর দিকে তাকানো এটা হলো আপনার চোখের জিনা। যেই মাত্র কোন নারীর উপর আপনার নজর পড়ে যায়, সূরা নূরের 30 নম্বর আয়াত আপনাকে বলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি ঈমানদার পুরুষদেরকে বলেন তারা তাদের নজর যেন নিচের দিকে করে নেয়। সূরা নূরের 30 নম্বর আয়াত মনে পড়ার পর আপনি আপনার নজর নিচের দিকে করলেন, করার পর ওই মুহূর্তে ইবলিস আইসা আপনারে কয় মাথাটা উপরে উঠাও। ইবলিস কি কয়? মাথাটা উপরে উঠাও, নিচের দিকে তাকায় থাকা, এটা হলো সিরাতে মুস্তাকিম। নিচের দিকে তাকায় থাকার নাম হলো সিরাতে মুস্তাকিমের উপর চলা। মুসনাদে আহমদ 4437 নম্বর হাদিসের বর্ণনা। খত্ত রাসূলুল্লাহি বিয়াদিহি খত্ত, আল্লাহ নবী লম্বা একটা ডাক দিলেন। ডাক দেওয়ার পর নবী বললেন, হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা। ওয়া খত্ত আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি খুতুত, ডানে বামে অনেকগুলা দাগ দিলেন। দাগ দেওয়ার পর বললেন, হাদিহিস সুবুল, এইগুলা হলো শয়তানের রাস্তা। সোজা রাস্তা নবী বললেন একটা, শয়তানের রাস্তা নবী বললেন অনেকগুলা। আল্লাহ নবী বলেন, লাইসা মিনহা সাবিল ইল্লা আলাইহা শায়তানুন ইয়াদউহু ইলাই। ওই প্রত্যেকটা রাস্তার উপর একজন শয়তান দাঁড়ায় দাঁড়ায় আপনাকে আমাকে ডাক দেয়, আসো আমার দিকে আসো। নজর নিচের দিকে রাখলেন, এটা হলো আল্লাহর রাস্তা। শয়তান কয় নজরটা উপরে উঠাও। আল্লাহর নবী কয়, ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা,
আলী একবার নজর পড়লে দ্বিতীয়বার আর নজর দিবা না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবার নজর দেওয়া মাফ, দ্বিতীয়বার নজর দিলে আর মাফ নাই। এবার আপনি দ্বিতীয়বার যদি আবার নজর দেন, এটা হলো শয়তানের রাস্তা। আল্লাহর নবী কয় দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে নজর দেওয়ার নাম হলো চোখের জিনা। কিসের জিনা? চোখের জিনা। ওয়াজিনাল লিসানি আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। রং নাম্বারে একটা মেয়ের সাথে আপনার পরিচয়, কথা বললেন, বলতে বলতে কথা শেষ হওয়ার পর রাতের বেলা শুইলেন, বালিশে মাথা লাগাইলেন। এবার আপনি কল্পনা করতে লাগলেন মেয়েটা না জানি দেখতে কেমন, কণ্ঠ তো বড় চমৎকার। এই যে মনে মনে আপনি কল্পনা করলেন, আল্লাহ নবী বলেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করা যখন শুরু করে দেয়, এটা হলো অন্তরের জিনা। কিসের জিনা? অন্তরের জিনা। তাহলে মুখের জিনা। কানে কথা বললেন, এই যে কথাগুলো শুনলেন, কানের জিনা। কোন সিনেমা দেখা, কোন নায়িকাকে দেখা, কোন গায়িকাকে দেখা আপনার যদি ভালো লাগে আর তাকে কল্পনা করেন, এক তো কানের জিনা হচ্ছে, আরেক তো দেখার জিনা হচ্ছে, আরেকটা মনের জিনা হচ্ছে। এখন আপনি মেয়েটার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে ফিক্সড হলো আপনাদের দেখা হবে। দেখা করার জন্য যেদিন রওনা করলেন, এই হাঁটতেছেন, পায়ের জিনা। মেয়েটার কাছে গেলেন, যাওয়ার পর আপনি মেয়েটার শরীরে সেন্টের ভালো গ্রান আসতেছে নাকে, নাকের জিনা। মোবাইলে আপনি চ্যাটিং করতেছেন, মেয়েটাকে মেসেজ লিখতেছেন, যার সাথে অপ্রয়োজনীয় মেসেজ আপনি লিখতেছেন একের পর এক। আপনাকে একটা মাসালা জিজ্ঞাসা করলো, আপনি জবাব দিয়ে দিলেন, বাস শেষ। কিন্তু এরপরে জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন, এখন কি করছেন, ঠিক আছেন তো, ভালো আছেন তো, মানে কথা শুরু হয়ে গেছে অন্যদিকে, আপনি হাতের জিনা করছেন। এখন যদি বলি এই জিনা ঘরে ঘরে হয় কিনা, আমি বলবো না আপনারা হা বলেন বা না বলেন, খোঁজ নিয়ে দেখেন প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে। হ্যাঁ যুবক ভাইরা, মুস্তাহাব নিয়ে আর কত ঝগড়া করবেন, এই কথা কবে জানবেন? এই জিনা ঘরে ঘরে হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গুনাহ থেকে যেন আমরা জীবনটাকে হেফাজত করতে পারি, গুনাহ মুক্ত জীবন যাপন করে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিসের মধ্যে বলেন, 3334, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান, আমরা যখন একটা অপরাধ করি, একটা গুনাহ করি, জোরে বলেন কয়টা? একটা গুনাহ করলে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করলে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এবার আপনাদেরকে বলবো, আপনারা জবাব দিবেন, বলেন তো একটা গুনাহ করলে অন্তরের মধ্যে যেই দাগটা পড়ে, দাগটার কালার কি? নবী বলেন এই কালো দাগ পড়ে যাওয়ার পর ব্যক্তি যদি গুনাহ থেকে ফিরে আসে আর আল্লাহর কাছে ইস্তেগফার করে আর তওবা করে, সুকিলা কলবুহু, তার ওই গুনাহ যুক্ত কালো অন্তরটা আল্লাহ পাক গুনাহ মুক্ত সাদা অন্তর বানায় দেয়। এবার আল্লাহ নবী বলেন, ওয়া ইন আদা, একই গুনাহ যদি আপনি বারবার করেন, সিনেমা দেখেন বারবার, আলেমরা কয় আর দেখো না, কোরআন কয় আর দেখো না, হাদিস বলে আর দেখো না, এটা গুনাহ। আপনি বারবার করেন, বারবার করেন, জিদা, আপনার অন্তরের ওই কালো দাগটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহ নবী বলেন বাড়তে বাড়তে এমন হয়ে যায়, ছোট্ট একটা কলম নামক যে জিনিস আছে, আপনার পুরা কলমটার উপরে একটা কালো আবরণ পড়ে যায়, পুরা কালো একটা প্যাকেটের মধ্যে আপনার কলমটা ঢুকে যায়। আল্লাহ নবী বলেন ওয়াহুয়ার রন, এটাকেই বলা হয় রন। রন মানে হলো মরিচিকাওয়ালা অন্তর। আল্লাহ এই রনের ব্যাপারে বলেন, কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কিয়ামতের ময়দানে বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন,
অপরাধ করার কারণে কিছু মানুষের অন্তরের উপর কালো দাগ পড়া থাকবে। এই মানুষগুলা কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে, আল্লাহ বলেন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, এই অপরাধীরা আল্লাহর থেকে আড়াল হয়ে যাবে। আল্লাহ তাদেরকে দেখতে চাইবে না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিতে চাইবে না। বলেন নাউজুবিল্লাহ। এদেরকে দেখবে না। যাও যাও তোমরা। কত গুনাহ করব বলেন? গুনাহ আর কত করব? কত গুনাহ করলে আপনার শান্তি হবে যে এবার শেষ, মারা যাবেন তো শেষ, বাস হয়ে গেল, আপনার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে গেল। হ্যাঁ, কত স্বপ্ন জানেন যে সব মুসলমানরা যদি আমরা মিলে যাই, সব যদি ঝগড়া ফাসাদ বাদ দিয়ে সবাই একসাথে মিলে যাই। অনেক চেষ্টা করি মিলার জন্য, মিলতে দেওয়া হয় না আন্তর্জাতিক ভাবে। কি দিতে হয় না? কি দেওয়া হয় না? মিলতে দেওয়া হয় না। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। মুসলমান মিলে গেলেই যত ঝামেলা হয়ে যাবে দুনিয়ার। কাদের ঝামেলা হবে? মুসলমান মিলে গেলে, 100 মুসলমান মিলে গেলে 1000 বেঈমানকে পরাস্ত করা কোনো ব্যাপার না। বুঝলেন নাই? এই জন্য মুসলমানের মিল এটা আন্তর্জাতিক ভাবে চায় না। আমি আপনাদেরকে যে বিষয়গুলো বুঝাইতে চাই, এইগুলাই না আমাদের আলোচনায় হওয়া দরকার। কি আলোচনায় বসলে এটা বেদাত, ওটা বেদাত, এটা এই, এটা সেই। আরে 100টা আলোচনায় দেখবেন, 100টা আলোচনায় ওইটাই কয়। ভাই আপনি কি বুঝাইতে চান? হ্যাঁ, আপনি বুঝাইতে চানটা কি? আপনি বসেন পাশে, কয়টা হাদিস বলবেন, আমি কয়টা বলি দেখেন আপনি। এটা ফখর না, এটা বুঝাইতে চাই। এই জবান কতদিন থাকবে জানি না। কোরআন সুন্নাহর বিপ্লব দেশে ঘটাবই আমরা ইনশাআল্লাহ। ঘটতেই হবে কোরআন সুন্নাহর বিপ্লব, এ ঘটতেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুনাহ করলে মানুষের জিন্দেগি শেষ হয়ে যায়, মানুষের জীবন বরবাদ হয়ে যায়। এটা নবীজি অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন। ইবনে মাজার একটা হাদিস, 4019 নম্বর হাদিস। দেখেন এই হাদিসের মধ্যে কি বলে, আর আমাদের সমাজটা মিলান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। আল্লাহ নবী বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় অশ্লীলতা মানুষ ঘোষণা করে, সবার সামনে অশ্লীলতা ঘোষণা করে করবে, মানুষ অশ্লীল কর্ম করবে ঘোষণা করে, মানুষ পাপ করবে ঘোষণা করে, অন্যায় কর্ম মানুষ করবে ঘোষণা করে, ঘোষণা করে করে মানুষ পাপ করবে। মানে পাপ তো করবে কিন্তু ঘোষণা করে করবে। নবী বলেন যে দেশের মধ্যে অপরাধ হবে, যে অপরাধগুলা মানুষ ঘোষণা করে করে করা শুরু করে দেয়। এবার আপনাদের সামনে যে কথাটা বলবো, বলতে বড় কষ্ট হয়, কিন্তু দেখেন নবী বলেন ওই দেশের মধ্যে প্লেগ রোগের মতো মহামারী দেখা দিবে। পরের যে কথাটা বললেন, নবী বলেন ওই দেশের মধ্যে এমন গজব আসবে যে গজবের নাম অতীতের উম্মত কোনোদিনও শুনে নাই। অতীতের উম্মত করোনা ভাইরাসের নাম শুনে নাই, অতীতের উম্মত ওমিক্রনের নাম শুনে নাই, সিডর আইলা নাইলা ইত্যাদি এইগুলার কথা অতীতের উম্মত শুনে নাই। তাহলে বলেন আমাদের দেশে যে গজবগুলা একের পর এক আসতেছে, এই গজবগুলার জন্য অন্যরা দায়ী নাকি আমাদের হাতের কামাই? আপনি দেখেন অশ্লীলতা করবে ঘোষণা দিয়ে। আমাদের দেশে কয়েকদিন আগে একটা অশ্লীলতা হয়েছে, ঘোষণা দিয়ে যে অমুক দিন অমুকে আসবে, ঘোষণা দিয়ে অশ্লীলতা করা হয়েছে। করোনা না, এর চেয়ে আরো বড় গজবের অপেক্ষা থাকেন, আরো বড় গজব আসবে। এই জন্য ওলামায়ে কেরাম তো বলেই দিচ্ছে যে এই কারণে গজব আসবে। রাষ্ট্রীয়ভাবে আইন করা দরকার যে গজব যেহেতু এত বেশি আসতেছে, তাই এ দেশে রাষ্ট্রীয়ভাবে কোন প্রকাশ্য অপরাধ রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হলো, এই আইন রাষ্ট্র থেকে করা দরকার। রাষ্ট্র থেকে যখন প্রকাশ্য অপরাধের আইন নিষিদ্ধ করা হবে, আল্লাহর আদালতেও গজব বন্ধ হয়ে যাবে। রাসূল স্পষ্ট বললেন যে প্রকাশ্য অপরাধ হবে, দুনিয়াতে গজব আসবে। কিভাবে আর বুঝাই? তে আপনি বলেন আমাদের দেশে অনুষ্ঠান, অশ্লীল অনুষ্ঠান ঘোষণা দিয়ে দিয়ে হচ্ছে, অমুক দিন অমুক জায়গায় এই অনুষ্ঠান হবে, এটা হবে, ঘোষণা দিয়ে দিয়ে। 2 নাম্বার, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যেই দেশের মানুষ ওজনে কম দিবে, পাল্লায় কম দিবে। বলেন তো, আমার তো মনে হয় সারা বিশ্বে এটার মধ্যে আমরা 1 নাম্বার।
নবী বলেন যে দেশের মধ্যে ওজনে কম দেওয়া হয়, মাপে কম দেওয়া হয়, এই দেশের মধ্যে গজব আসবে তিনটা। কয়টা? এক নাম্বার ইল্লা উখিজু বিসসিনিন, ওই দেশের মানুষকে আল্লাহ খাদ্যের কষ্ট দিবে। তেলের দাম বাড়ছে, এই যে জিনিসের দাম বাড়ে, দেখেন মধ্যবিত্ত যারা, আগে তারা যা খাইতো এখন কিন্তু খায়, কিন্তু ওই ভালো মানেরটা আর খায় না। কি করবে? চলতে তো হবে। তো দেখেন এগুলা চিন্তার বিষয়। এই যে করোনায় কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে, এরপরে আমাদের কেন বুঝে আসে না যে এতগুলা মানুষ বেকার হইল, রাষ্ট্রীয়ভাবে এত অর্থনৈতিকভাবে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপরে আমরা গুনাহ ছাড়ি না। এক নাম্বার, দেশের মানুষ খাদ্যের অভাবে ভুগবে। দুই নাম্বার, ওয়াশিদ্দাতিল মাউনা, অর্থনৈতিক গজব দেখা দিবে দেশে, অর্থনৈতিক গজব। মানুষ বেকার হবে বেশি, বেকারত্বের সংখ্যা এত বাড়বে, তখন এক পর্যায়ে কি করবে? বেকারত্ব না কাটাইতে পেরে চুরি ডাকাতি বদমাশি বেড়ে যাবে। আপনারা জানেন না মনে হয়, করোনার সময় কিছু কিছু এলাকায় চুরি বেড়ে গেছে। কি করব? চাকরি নাই, চুরি করে। এ হলো দুই নাম্বার গজব। তিন নাম্বার, ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, ওই দেশের শাসক জনগণের উপর জুলুম করবে। ওজনে কম দেওয়া হলে এই তিন গজবের অপেক্ষা করেন। অপরাধ নাম্বার তিন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যেই দেশের মানুষ যাকাত দেয় না ওই দেশে ইল্লা মুনিউল মাতার মিনাস সামা, আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবেন। রহমতের বৃষ্টি সেটা যেটার দ্বারা আপনার ফসল ভালো হয়, তরি তরকারি ভালো হয়, ওটা হলো রহমতের বৃষ্টি। তাহলে দেখেন তো আগের মতো তরি তরকারি এত ভালো হয় না। আগে দেখতাম, আমাদের বাড়ির কথা বলি, আমাদের বাড়ির তরি তরকারি আমার আম্মা, ওই মহিলা মানুষ ঘরের আশেপাশে যা লাগাইতেন এগুলা দিয়ে আমরা খেতে পারতাম। এখন আগের মতো সিম হয় না। আগে মানুষের বাসার ছাদে, বাড়ির টিনের ঘরের উপরে কি সুন্দর সিম গাছ দেখা যাইতো, এখন আর দেখা যায় না। আগে মানুষের গাছের মধ্যে যদি 50টা লাউ ধরতো, এখন ঘরে 10টাও ধরে না। ঘটনা কি? রহমতের বৃষ্টি বন্ধ। যে দেশের মানুষ যাকাত দিবে না, এই দেশে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করবে। এখন প্রশ্ন, এরপরেও কি বৃষ্টি হয় না? বলেন তো হয় না। কেন হয় জানেন? নবীজি বলেন, লাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি দেশের মধ্যে প্রাণীগুলা না থাকতো, যেই প্রাণীগুলা আল্লাহর বৃষ্টি পাইলে খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলেন ওই প্রাণীগুলা না থাকলে আমি আল্লাহ তাদেরকে বৃষ্টিও দিতাম না। মনে রাখেন, বৃষ্টি আল্লাহ আন করে দেয় না। যেই প্রাণীরা বৃষ্টিতে আরাম পায়, হাঁসগুলা সাঁতার কাটতে পারে, সাপ সাঁতার কাটে, আল্লাহ ওই প্রাণীদের দিকে তাকায় বৃষ্টি দেয়। আমার আপনার অপরাধে তাকায় আল্লাহ রহমতের বৃষ্টি দেয় না। ওই প্রাণীর কারণে আমরা বৃষ্টি পাইতেছি। কত অকৃতজ্ঞ উম্মত আমরা, অকৃতজ্ঞ বান্দা, যে আমাদের কারণে তারা পাওয়ার উচিত ছিল রিজিক, এখন বর্তমানে আমরা হাইওয়ান জানোয়ারের কারণে আমরা রিজিক পাই। বুঝছেন? নবীজি বলেন হাইওয়ান জানোয়ার না থাকলে আল্লাহ বৃষ্টিও দিত না। 4 নাম্বার অপরাধ, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, আল্লাহর ওয়াদা যারা ভঙ্গ করে, নবীর ওয়াদা যারা ভঙ্গ করে। আল্লাহর সাথে আপনি ওয়াদাবদ্ধ, বালেগ হওয়ার পর আপনি নামাজ কাজা করবেন না, এটা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। আজকে এশা কারা পড়েন নাই আমি জিজ্ঞাসা করব না, কিন্তু আছেন। হ্যাঁ, আগামীকাল ফজর পড়েন নাই বা পড়বেন না, এরকম আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই ওয়াদা ভঙ্গ করে ওই দেশের উপরে কি গজব? ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়া মিন গায়রিহিম, আল্লাহ তাদের উপর অন্য দেশের দুশমন চাপায়া দিবে। ওই দুশমন এসে আখাযু মা ফি আইদিহিম, ওই মুসলমানদের সম্পদ হরণ করে নিয়ে যাবে। অন্য দেশের দুশমন মুসলমানের উপর চাপায়া দিবে। যখন মুসলমান আল্লাহ আল্লাহ নবীর ওয়াদা ভঙ্গ করবে, ওই দুশমন আইসা মুসলমানের দামি সম্পদ নিয়ে যাবে। 5 নাম্বার অপরাধ, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের মধ্যে কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা হবে না, কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা হবে না, ওই দেশের মধ্যে ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ মানুষে মানুষে যুদ্ধ লাগায়া দিবে। মানুষে মানুষে দ্বন্দ্ব হবে, যুদ্ধ হবে। এই অপরাধ, আল্লাহ আমাদের সকলকে এই অপরাধগুলা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একের পরে এক অপরাধ, এই অপরাধ থেকে অবশ্যই বাঁচতে হবে। তো বলতে চাইলাম, শিরিক নামক অপরাধ সহ আরো যত অপরাধ আছে, এই অপরাধগুলা থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের সামনে সূরা বাকারার কয়েকটা আয়াত পড়ছি।
এই আয়াতগুলোতে আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিয়েছে। গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, গুনাহ থেকে বাঁচাটাকে বলা হয় তাকওয়া। বলেন কি বলা হয়? আল্লাহর ভয়ে গুনাহ না করা, এটার নাম তাকওয়া। আর তাকওয়া অর্জনকারীকে বলা হয় মুত্তাকি। বলেন তাকওয়া অর্জনকারীকে কি বলা হয়? এটাই সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন আলিফ লাম মিম। এই সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরা বাকারা আপনারা মুখস্থ পারেন হাফেজ সাহেবরা, অন্যরা তো মনে জিন্দেগিতেও পড়েন না, মানে রমজানে পড়বেন, পরে আর পড়েন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে আহমদের 20300 নাম্বার হাদিস, 22 না 20300 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন আল বাকারাতু সানামুল কুরআন ওয়া যারওয়াতু। নবী বলেন সূরা বাকারা হলো কোরআনের মূল স্তম্ভ এবং মূল শিখর। সূরা বাকারা নাযালা মা কুল্লি আয়াতিন মিনহা সামানুনা মালাক। সূরা বাকারার আয়াত আছে 286টা, প্রত্যেকটা আয়াতের সাথে 80 জন ফেরেশতা আসছে। সূরা বাকারার অক্ষর হলো 25000 এর বেশি। সূরা বাকারার আয়াত 286টা, সূরা বাকারার শব্দ আছে 6000 এর বেশি। তো 25000 এর বেশি যদি হয়, হ্যাঁ, সূরা বাকারা পড়লে আপনি প্রায় 2.5 লক্ষের বেশি সওয়াব। দেখেন আপনারা কইনা 10 যদি হয় তো বেশি সওয়াব, কিন্তু প্রায় 2,55,000 নিচে হবে না, 55 বেশি হবে, 2,55,000 বেশি সূরা বাকারাটা পড়লে। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল বাকারাতু সানামুল কুরআন। সূরা বাকারা কোরআনের মূল স্তম্ভ, শিখর। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ওয়াস্তুখরিজাত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই সূরার মধ্যে একটা আয়াত আছে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। এই আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতটা আরশের নিচ থেকে বের করে আনা হয়েছে। ওয়াস্তুখরিজাত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মিন তাহতিল আরশি ফাউসিলাত বিহা। সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসিটাকে আরশের নিচ থেকে আনার পর এই আয়াতটা সূরা বাকারার একটা আয়াত হিসাবে সংযুক্ত করে দেওয়া হয়। আয়াতুল কুরসিটা আরশের নিচ থেকে আইনা এটার সাথে লাগায় দেওয়া হয়েছে সূরা বাকারার সাথে। সূরা বাকারা তেলাওয়াত করবেন, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2877 নাম্বার হাদিস, 2877। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানাও না। ঘর কবরস্থান হয় কিভাবে? ঘরের মধ্যে যদি জিকির না হয়, নামাজ না হয়, তেলাওয়াত না হয়। এই জন্য তো একটা দিনদার মেয়ে প্রয়োজন আপনার বিবি হিসাবে। ওই মেয়েটা ঘরে যদি থাকে, অন্তত আপনি ঘরে আমল না করলেও দিনদার মেয়েটা ঘরে আমল করবে, ঠিক না? দিনদার মেয়েটা ঘরে কি করবে? আমল করবে। তো ঘরে আমল করলে ঘর আর কবরস্থান হয় না। ঘর কি হয় না বলেন তো? কবরস্থান হয় না। তা আলহামদুলিল্লাহ বর্তমানে দিনদার মা, মেয়ে, বোন হওয়ার ফ্যাক্টরির নাম মহিলা মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে আরো আলোকিত বানায় দেন, বলেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাও না। আরেক হাদিসে আল্লাহ নবী আবু দাউদ শরীফের 2042 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদা। আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাও না। এই যে আজকে লাইলাতুল বরাত, হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে শবে বরাত বলা হয়। অনেকে শবে বরাত করলে কয় হুজুর এটা কি হাদিসের শব্দ? সব ফার্সি, বরাত আরবি। নামাজ কি হাদিসের শব্দ বলেন? কয় না, নামাজ হাদিসের শব্দ? কোরআনেও নামাজ নাই, হাদিসেও নামাজ শব্দ নাই, আছে সালাত। কি আছে? আসলে সালাত বলাই উচিত, নামাজ বললে গুনাহ হবে না। যারা পারস্য, যারা আপনার যাদের ভাষা ফার্সি, তারা নামাজ বললে কেন গুনাহ হবে বলেন? তারা আমরা যেমন বাংলা, তো বাংলায় সালাত বলা, বাংলায় নামাজ বলা। আপনারা বাংলায় জল বলেন কয়জন? পানি বলেন। তাহলে আপনারা কেন রাজাকার হচ্ছেন না? পানি পানি বলেন, সব রাজাকার। ছি ছি ছি, পাকিস্তানিদের সাথে আপনারা লড়াই করে যে বাংলা স্বাধীন করা হলো, এদেশে পানি বলা হচ্ছে। হ্যাঁ, খালি ঝগড়াটা খালি খালি শবে বরাত বললে হয় না? আহারে মুসলমান, কবে বুঝবেন? এগুলা ঝগড়ার বিষয় না, ঝগড়া করবেন না এগুলা নিয়ে। আপনার যা মন চায় কোন হুজুর শবে বরাত বলবো না, কোনটা বলবেন? লাইলাতুন নিসফি মিন শাবান। ঠিক আছে, ওইটাই বলেন আপনি। আপনারা তো কেউ না করছে না, হুজুর আমি লাইলাতুন নিসফি মিন শাবান বলবো। ঠিক আছে বলেন। হুজুর আমি না, আমি বলবো যে শাবান মাসের 15তম রজনী আমি বাংলায় বলবো। আপনি সুন্দর, আরো সুন্দরভাবে আপনি এইটাই বলেন, আপনার যেটা মন চায় বলেন। ঝগড়া করেন না। কি করেন না? ঝগড়ার খুব বিরোধী আমি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আনা যাইমুন বিবাইতিন ফি রাবজিল জান্নাহ, জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মা নিয়ে নিলাম ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল মিরা, যে ঝগড়া পরিহার করে। ঝগড়া দরকার নাই। আপনি সবরাত বললে কি আবার খারাপ লাগে, তো আপনি কি বলবেন? লাইলাতুন নিসফি মিন শাবান, ঠিক আছে ওইটাই বলেন আপনি। না আমি 15 রজনী বলবো শাবানে, ঠিক আছে আপনি ওইটাই বলেন। আপনি ঝগড়া করেন না, আপনি যেটা মন চায় এটা বলেন, কিন্তু ঝগড়ায় যায় না। তো বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আজকে রাতটা নিষেধ, কি যেগুলো নিষেধ ওগুলোর ব্যাপারে আলোচনা করেন। যেমন আজকে হালুয়া রুটি পাকানো, এগুলো কোথাও নাই, এগুলো বেদাত। আজকে কবরস্থান জিয়ারত করতে পারেন, কিন্তু করতে গিয়ে আপনি নাচানাচি গাওয়াগাওয়ি করা বেদাত। তাহলে বেদাত যেগুলা, এগুলো তো পরিত্যাজ্য, কোনো সন্দেহ নাই, এগুলো তো অবশ্যই পরিত্যাজ্য ইবাদত, বেদাত তো করা যাবেই না। আজকে রাতে কেন্দ্র করে আলাদা স্পেশাল কোনো আমল করা যাবে কিনা হুজুর? আপনি আগে যেভাবে নফল পড়তেন, মন চাইলে আজকে ওইভাবে পড়েন। আপনার যদি মন না চায় আপনি ঘুমায় থাকেন, কেউ আপনার কিছু করব না। কথা কি বুঝে আসছে আপনাদের? কিন্তু আপনি এটা নিয়ে ঝগড়া করবেন না যে হুজুর এটা মনে হয় নাই, এটা যদি বলেন তো ধরা খায় যাবে। এটা আছে। আজকে আরবের একটা ভাষণ শুনলাম আমি, আজকে আরবের একটা ভাষণ শুনলাম, তারাও ভাষণ দিচ্ছে, এটার প্রমাণমত আছে, এটা প্রমাণিত। তাহলে কয়েকটা বিষয়, এটা প্রমাণিত, এটার মধ্যে বাড়াবাড়িগুলা এগুলা পরিত্যাজ্য, বেদাত পরিত্যাজ্য, এইরা প্রমাণিত, এটা আপনাকে মেনে নিতে হবে, এটা ঝগড়া করা যাবে না। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে ঝগড়া পরিহার করার তৌফিক দান করেন। তো বলছিলাম, নবীজি বলেন আমার কবরকে উৎসবের জায়গা বানাও না। আমাদের নবীর কবরের চেয়ে দামি কবর পৃথিবীতে হতে পারে? ওই কবরকে উৎসবের জায়গা বানানো যদি নিষেধ হয়, তাহলে শাহজালাল রহমতুল্লাহর কবরের সামনে নাচানাচি করা যাবে, ঠিক না? কত বড় আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ যদি ওনারে 30 সেকেন্ডের জন্য একটু সুযোগ দিত যে শাহজালাল আমি আল্লাহ আপনাকে আবার 30 সেকেন্ডের জন্য একটু বাংলাদেশে পাঠাই, খালি কবরের পাশে গিয়ে দেখেন কি অবস্থা। উনি আয়েশা প্রথমে জুতাটা দিয়া ওনার আবেগী ভক্তগুলারে বাইরে ওখান থেকে তাড়াইতেন। বেটা আমি এমন দেশ থেকে তোমাদের দেশে আইসা এই সমস্ত গান বাদ্যগুলো এই দেশ থেকে তাড়াইলাম, আর তোমরা আমার কবরের সামনে এগুলো করতেছ। কথা বুঝে আসছে ভাই? আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই, মানে বাড়াবাড়ি করা যাবে না। আবার আপনি একটা প্রামাণ্য বিষয়, এটা অস্বীকার করা যাবে না। এইভাবে যদি চলতে পারেন দেখবেন ভালো থাকবেন, আপনার ভিতরে হিংসা বিদ্বেষ কাজ করবে না। আর যখন আপনি মনে করবেন না আমি ঠিক আর দুনিয়ার সব ভুল, তখন দেখবেন যে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দুদিন পরে। মাথা ঠিক থাকে, সত্যি বলছি আমি। তো যে বিষয়টা বলতেছিলাম, তিরমিজি শরীফের হাদিস 2877 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, লা ইয়াদখুলুহু শাইতান, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। একটা কিতাব আছে নাম উমদাতুত তাফসীর, 1 নম্বর খণ্ড 72 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন ইন্না শাইতান ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী ইউসমাউ ফীহি সূরাতুল বাকারা, কোন ঘরের মধ্যে আগে থেকে শয়তান আছে, আগে থেকে কোন ঘরে শয়তান আছে, ওই ঘরের মধ্যে যদি সূরা বাকারা শোনা হয়, শয়তান দ্রুত ঘর ছেড়ে পালিয়ে যায়। শয়তান আছে, আপনি সূরা বাকারা পড়া শুরু করছেন, শয়তান পালায়। মুসলিম শরীফের হাদিস 1759 নম্বর হাদিস, 1759 নম্বর হাদিস। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। প্রথমে বললেন কোরআন পড়ো, মন দিয়ে শুনেন। এরপরে নবী বললেন ইকরাউজ যাহরা ওয়াইন, তোমরা দুইটা উজ্জ্বল সূরা বেশি বেশি পড়বা। উজ্জ্বল সূরা কয়টা? দুইটা। 1 নাম্বার সূরাতুল বাকারা ওয়া সূরাত আলি ইমরান। 1 নাম্বার হলো সূরা বাকারা, দ্বিতীয় হলো সূরা আলি ইমরান। নবীজি বলেন ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামা কান্নাহুমা গামামাতান আও কান্নাহুমা গায়ায়াতান আও কান্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফা তুহাজ্জান আন আসহাবিহিমা। আল্লাহ নবী বলেন সূরা বাকারা আর সূরা আলি ইমরান যত বেশি পড়বা, কিয়ামতের ময়দানে এই সূরা বাকারা আর আলি ইমরান এমন ভাবে উপস্থিত হবে, তুমি তাকায় দেখবা যেন তোমার উপর 2 খণ্ড আকাশের মেঘ তোমার উপর দাঁড়িয়ে আছে, অথবা তুমি দেখবা 2 খণ্ড মেঘ তোমাকে ছায়া দেয়। আল্লাহ নবী বলে অথবা তুমি তাকায় দেখবা 2 ঝাঁক পাখি ডানা বিছিয়ে তোমাকে ছায়া দেয়। তুমি যদি জানতে চাও
এরা আবার কারা? আল্লাহর নবী জানায়া দেয় এই দুইটা সূরা হলো সূরা বাকারা আর আলে ইমরান। পাখির রূপ ধারণ করে ডানা বিছিয়ে তোমাকে ছায়ার ব্যবস্থা করে দেয়। সূরা বাকারা আলে ইমরান। এরপরে হাদিসের শেষে নবী বলেন ইকরাউ সূরাতাল বাকারা, আবার বলতেছে সূরা বাকারা পড়ো। প্রথমে বললেন কোরআন পড়ো, এরপরে বললেন বাকারা আলে ইমরান পড়ো, শেষের দিকে বলতেছে সূরা বাকারা পড়ো। আরেক বর্ণনায় বলছে তাআল্লামু সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা শিক্ষা করো। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা যারা শিক্ষা করবা বারাকা, তোমার জীবনটাকে আল্লাহ বরকতময় বানায়া দিবেন। হ্যাঁ, সূরা বাকারা। ওয়া তারকাহা হাসরা, সূরা বাকারা ছেড়ে দেওয়া হলো অনুতপ্ত আর লাঞ্ছিত হওয়ার কারণ। কোন ঘরের মধ্যে মেয়েটার বিয়ে হয় না, ঘরের মধ্যে আশঙ্কা করলেন মনে হয় আমার মেয়েটাকে কেউ জাদু করেছে। আপনি, আপনার বিবি, আপনার মেয়ে সবাই মিলে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করে দেন। আল্লাহর নবী বলেন লা তাস্তাতিউল বাতলা, জাদুকররা তাদের জাদু বিদ্যার মাধ্যমে যত চেষ্টা করা হোক আপনার ঘরের কোনো ক্ষতি করতে পারবে না, মোকাবেলা করতে পারবে। লা তাস্তাতিউল বাতলা, এই বাতলা দ্বারা ব্যাখ্যায় কি বলেছেন সাহারা, জাদুকররা আপনার ঘরের কোনো ক্ষতি করতে পারবে না। পড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে ঝগড়াঝাড়ি করবো না, মুসলমান আমরা সবাই ভাই ভাই, মুস্তাহাব নিয়ে ঝগড়া হবে না আমাদের মাঝে। যেই বিষয়গুলো হাদিস আমরা জানি না এগুলো বেশি বেশি জানবো। তাই বক্তা আগামী থেকে যেই তরিকার বক্তাদেরকে দাওয়াত দিবেন নিচে খালি একটা বিষয় লিখে দিবেন আপনার আলোচনা এটা, এর বাহিরে কিছু বলবেন না। তখন দেখবেন নতুন নতুন বিষয় জানবেন। আর যদি আলোচনা কাউরে বিষয় না দেন তিনজনে উঠে দেখবেন খালি কইব এটা ঠিক না, এটা বেদাত, এটা ঠিক না, এটা হারাম, খালি এদিকে প্রত্যেকে খালি এটা করবে। বিষয় দিয়ে দিবেন, বিষয় দিলে এরকম হুজুর একজন পাশে বসাবেন যাতে বলতে পারে আপনি এই বিষয়ের বাইরে কোথায় যান, এখানেই থাকেন। আপনাকে দেওয়া হয়েছে সূরা ইনফিতর, এই সূরা ইনফিতর থেকে যা বলার বলবেন। আপনি এই জায়গায় আবার কোথায় খুঁজে বেদাত পেয়েছেন, একজন বসায় রাখবেন, তখন দেখবেন মাহফিলগুলা কত সুন্দর হয়। আমাদের মাহফিলগুলা সুন্দর তখন ইনশাল্লাহ হবে কিন্তু যখন আপনি, কারণ কিছু মাহফিল আমাদের দেশে আছে বাস হইল বাস আইসাই শুরু করে কি এই সেই। আমি বড় আগ্রহ নিয়ে গত এই মাসের যে কোনো একটা মাহফিল এক জায়গায় গেছি, তো আমার আগে যিনি আলোচনা করছে উনি মাশাআল্লাহ, আগে শুনছি অনেক নাম ওনার নাম আগে পরে দেখে ভাবছি ওনার থেকে অনেকগুলো হাদিস শুনবো আশা করছি। খুব অপেক্ষা নিয়ে বসে রয়েছি ওনার আলোচনা শোনার জন্য। 1 ঘন্টা 41 মিনিট আলোচনা শুনলাম, মানে 101 মিনিট। কয় মিনিট? 101 মিনিট। এই 101 মিনিটে উনি বারবার ঘুরে ফিরে একটা হাদিস বলছে, আরেকটা হাদিসের অংশ বিশেষ বলছে। কয় মিনিটে? 101 মিনিটে। কি ঘুরে ফিরে বারবার বলতেছে শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত। এই 101 মিনিটে হযরতের মুখে এটা ছাড়া আর কিছু শুনলাম না। আপনি জাতির কি শিক্ষা দিলেন? আপনি কি শিখাইলেন সেদিন জাতিকে বলেন? আপনি এটা ছাড়া আর কিছু বলতে পারলেন না 101 মিনিটে। ওনার কবে ফ্লাইট কোথায় যাবে, আবার আইসা আবার কবে কোথায় যাবে ফ্লাইটে, এইগুলো বলতেছে বসে বসে। তো এই যে আপনি এটা বললেন, বলেন আমি কারো শত্রু না, এটার দ্বারা কি উপকার হয়েছে আপনাদের? এই যে এটা শোনাইলো বারবার, উপকার একটা হয়েছে, আপনার ভাইয়ের সাথে শত্রুতা তৈরি চাই, তুই আমার ঘরে থাইস না কেন, তুই শবে বরাত যদি পালন করস আমার ঘরের তো বেরো, তোর এতদিন পড়ালেখা করাইছে 8 টাকা দিব না, বেরো। যদি পালন না করস আমার সাথে থাকতে পারবি, পালন করবি, তা তুই বেরো, আমি তোরে দেখতে পারি না, তোর সাথে আমার, তুই সহি আকীদার লোক না, তুই ভুল আকীদার লোক, তুই বের হয়ে যা। সহিভাবে সহি শব্দ দিয়া উম্মতকে আর ধোঁকা দিয়েন না। এই ধোঁকাবাজিগুলা আর যেন না হয়, এই শব্দগুলা না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন বললেন। মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েত। গুনাহ ছেড়ে দেওয়ার নাম তাকওয়া, তাকওয়া অর্জন করলে তাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি কাদেরকে বলা হয়? যাদের মধ্যে 5 গুণ থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এইভাবে তেলাওয়াত করে করে আমাদেরকে খুব সুন্দরভাবে সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছেন। আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন আলিফ লাম মিমের অর্থ কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন আমি আপনি যদি এটার পিছনে লাগি না, আলিফের একটা অর্থ বের করা দরকার, লামের একটা অর্থ বের করা দরকার, কারণ আমি আপনি তো মহাপণ্ডিত, ঝামেলা। তখন এক পণ্ডিত নাম হুয়াই ইবনে আখতাব, সে বের করছিল আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40। বের করার পরে কয় মুহাম্মদ তোমার রাজত্বের মেয়াদকাল হবে 71 বছর। কয় বছর? 71।
এই কথা বলার পর সাথীদের কাছে গিয়ে কয় আফাতাদখুলুনা ফি দীনি নাবিয়্যিন, এমন নবীর ধর্মে প্রবেশ করতে চাও যে নবীর রাজত্বের মেয়াদকাল হবে 71? কও কি? হ্যাঁ। আবার আয়েশা কয় মোহাম্মদ তোমার কাছে কি আলিফ লাম মিম জাতীয় আর কোন আয়াত আছে? আছে তো। কয় কি? আলিফ লাম মিম সদ। কয় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাতে আবার মান বেড়ে যাচ্ছে। আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40, সদের মান 90, মোট হয় 161। দেখেন আপনারা, কয় একটু ঘোলাটে মনে হচ্ছে। আবার আয়েশা কয় মোহাম্মদ এই জাতীয় আর কোন আয়াত আছে? নবীজি কয় হ্যাঁ। কয় কি? কয় আলিফ লাম র। কয় ইন্না লিল্লাহ, কি কও? আলিফের মান 1, লামের মান 30, রয়ের মান 200, 231 হয়ে যায়। আবার আয়েশা কয় এই জাতীয় কোন আয়াত আছে? হুয়াই ইবনে আখতাব তার নাম। বুখারী, ইমাম বুখারী আর তারিখুল কাবীরের মধ্যে আনছে, তাফসীর ইবনে কাসিরও আনছে বর্ণনাটা, আল্লামা ইবনে কাসির। তাই আয়েশা কয় আর কোন আয়াত আছে এই জাতীয়? কয় আছে। কয় কি? কয় আলিফ লাম মিম র। আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40, রয়ের মান 200, মোট হয় 271। টোটালটা যোগ করে দেখেন 734 হয়। হয় বিষয়টা ঘোলাটে মনে হচ্ছে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। কোরআনের কিছু আয়াত স্পষ্ট, কিছু আছে সাদৃশ্যপূর্ণ। সাদৃশ্যপূর্ণ গুলার পিছনে তারা লাগবে যাদের ভিতরে বক্রতা আছে, যাদের ভিতরে পথভ্রষ্টতা আছে। তাহলে আলিফ লাম মিমের অর্থের পিছনে আমরা লাগবো? কে জানে? আল্লাহ জানে। হুদাল লিল মুত্তাকিন বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে সাহাবাদেরকে জানাইছেন বংশ পরম্পরায় এইভাবে আমরাও পেয়েছি। তো আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। মুত্তাকিদের এক নাম্বার পরিচয় গায়েবে যারা বিশ্বাস করে। বলেন তো আসমান জমিনের গায়েবের খবর একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে। বাস একটা স্পষ্ট কথা। এই জায়গায় দেখবেন আরেক দল তৈরি হবে নবীজি গায়েব জানে। আরে ভাই আর কত সমস্যা করবেন? নবীজি গায়েব জানে। আপনি আচ্ছা এটা বললে আপনার লাভটাকে আমার একটু বুঝান। আপনারা তো আল্লাহ কবরে বলবে না 3 প্রশ্নের মধ্যে এই তুমি কি নবীজি গায়েব জানতেন, তুমি কি জানো? এটা তো আপনার জিজ্ঞাসা করবে না। তা আপনি কেন এরকম একটা বিষয় ঢুকাইয়া দেন? আবার সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন নবী আপনি 3টা ঘোষণা উম্মতের সামনে দেন। 1, আপনি বলেন ইন্দি খাজাইনুল্লাহ, আমি বলছি না আমার কাছে আল্লাহর খাজানা আছে। 2 নাম্বার বলেন ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েব জানি না, ঘোষণা দিয়ে দেন। নবী স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে, আল্লাহ বলছে আপনি বলেন আমি গায়েব জানি না। না এরপরে আপনি এইভাবে সেইভাবে ব্যাখ্যা করে প্রমাণ করতে হবে না হুজুর গায়েব জানে। যারা এই বিশ্বাসে আছেন আপনাদের পায়ে ধরি, এইগুলা নিয়ে লাভ নাই তো আপনার। আপনি কি লাভ আছে এটা বইলা যে নবীজি গায়েব জানে? 3 নাম্বার ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আপনি বলে দেন যে আমি এটাও বলি না আমি একজন নূরের তৈরি ফেরেশতা। এটাও বলে দেন যে আমি নূরের তৈরি ফেরেশতাও না। 1 নাম্বার আমার কাছে আল্লাহর খাজানা আছে, এটাও বলি না। 2 আমি গায়েব জানি না। 3 আমি নূরের তৈরি ফেরেশতা, এটাও বলি না। কি আমি? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমার কাছে আল্লাহ যে ওহী পাঠায় এটাই আমি অনুসরণ করি আর তোমাদেরকে জানায় দিই। শেষ। তাহলে দেখেন স্পষ্ট ঘোষণা থাকার পরেও কেন আমরা ঝগড়াঝাটি করি, কেন আমরা বলতে চাই, কেন আমরা এরকম প্রতিপক্ষ দাঁড় করাইতে চাই না নবীজি গায়েব জানে। এটা নিয়ে দেখবেন 2 দল তৈরি হয়ে যায়, ঘরে ঘরে শত্রু হয়ে যায়। এগুলা না বলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে অদৃশ্যে বিশ্বাস করি না আমরা? আল্লাহকে দেখি আমরা বিশ্বাস করি, জান্নাত দেখি বিশ্বাস করি, জাহান্নাম দেখি বিশ্বাস করি। এগুলো মুত্তাকিদের 1 নাম্বার পরিচয়। 2 ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। বলেন তো কি কায়েম করে? নামাজ। এটা হলো মুত্তাকিদের 2 নাম্বার পরিচয়। নামাজ অন্তরের প্রশান্তির কারণ, নামাজ অন্তরকে প্রশান্তি করে। আবু দাউদ শরীফের 4986 নাম্বার হাদিস, নবীর এক সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইন তালাক্তু আনা ওয়া আবি ইলা সিহরিল লানা মিনাল আনসার, আমি আমার আনসারী শ্বশুর বাড়িতে গেলাম আমার আব্বাকে নিয়ে। নাউদুহু, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলাম। সামনে বসলাম, বসার পর হাদরাতিস সালাহ, নামাজের সময় হয়ে যায়। আমরা যাকে দেখতে গেলাম তিনি ওই পরিবারের একজন সেবিকাকে ডাক দিয়ে বললেন তুনি বিল উযু, আমাকে তোমরা ওযুর পানি দাও। আমরা বললাম এই মুহূর্তে আপনি প্রচন্ড অসুস্থ, নামাজটা তো একটু পরে পড়লেও পারেন। উনি কয় না না, ওযুর পানি আনলি রুসল্লিয়া ফাস্তারিহা, আমি ওযু করে নামাজ পড়লে আমার মন আমি শান্তি পাই, আমি ওযু করে নামাজ পড়লে ফাস্তারিহা, মনের মধ্যে যেন আমি প্রশান্তি অনুভব করতে পারি। সাহাবা এবার বলেন সামিআতু রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে আমি বলতে শুনছি, নবী বলছে বেলাল কুম তুমি দাঁড়াও, ফাকিম আযান দাও, ইকামত দাও, ফারিহনা বিসসালাহ, আমাদেরকে নামাজের মাধ্যমে শান্তির ব্যবস্থা করে দাও।
তাহলে নামাজ শান্তি। নামাজ কি বলেন? শান্তি। এখন আমাদের দেশে টিভিতে অ্যাডভারেজ দেয়, আপনি হতাশায় ভুগছেন, আপনি অশান্তিতে আছেন, আপনি আত্মহত্যা করতে উদ্বুদ্ধ হচ্ছেন, আসুন আমাদের খানকায় দেখুন কিছুদিন এখানে। মানে কি? আপনারা আজকে থেকে অ্যাডভারেজ দিবেন ফেসবুকে, বিভিন্ন জায়গায়। আপনি টেনশনে ভুগছেন, আপনি হতাশায় ভুগছেন, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনি মসজিদে চলে যান। চলে যান মসজিদে। আরে কি অ্যাডভারেজ দেয় না দেয় এগুলা। ঢাকা শহর জানেন অ্যাডভারেজ দিচ্ছে যে আপনি হতাশায় ভুগছেন, 1000 টাকার আমাদের কোর্সটি করুন। আমি নাম বলছি না, কারণ দেশ গ্রামে এখন এটা আসে নাই, না জানি আসছে আল্লাহ জানে। একটা কোর্স আস, যেটা একটা কোর্স করায়, মানে হতাশা দূর করার। আমাদের নবী বলছে হতাশা দূর করো, নামাজের দ্বারা হতাশা দূর হবে। ফ্রি কোর্স। আপনারা বলবেন ফ্রি কোর্স করবেন, আসেন 40 দিন মসজিদে আমাদের, নামাজ পড়তে থাকেন, পেটের মধ্যে 40-এর পর পরিবর্তন হয়। আপনি পড়ুন, দেখুন আপনার মনের পরিবর্তন হয় কিনা। আপনার 1 টাকাও লাগবে না, ফ্রি কোর্স। আসেন আমাদের মসজিদে, ঠিক আছে না ইনশাআল্লাহ? নামাজ পড়েন, নামাজে শান্তি। এরপরে বলবে ভাই নামাজ ছাড়া এমনি ঘরে থাকলে কি করতে পারি? আল্লাহ কয় আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বৈশা বৈশা বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তোমার অন্তর আল্লাহ প্রশান্তময় বানায়া দেয়। তোমার অন্তরে শান্তি নাই, তো জিকির করো, কোরআন বলে দিচ্ছে টাকা সহ না ফ্রি। আরে কোরআন যে বলছে এটা কি টাকা সহ না ফ্রি? তো জিকির করা বসে কোর্স করেন 1 মাসের, আপনার মনে প্রশান্তি আসবে, আপনি আত্মহত্যা করবেন না। নাউজুবিল্লাহ। এই মোটা একটা বইও বের করছে, জানেন কি ষড়যন্ত্র? নামাজ থেকে দূর করার ষড়যন্ত্র এটা। এই কোর্সটা ধ্যান করায় নিয়ে বসায় থাকে। একদিন সকালে আমি হাঁটতে এক জায়গায় গিয়ে দেখি এই কাহিনী চলতেছে, যে কোনো এক জায়গায়। তাই বললাম ইন্না লিল্লাহ। কি? ওই জায়গায় অ্যাডও দেখা আছে, কোর্স চলতেছে। মুসলমান আমরা, আমাদের স্লোগান শান্তি নামাজে, শান্তি জিকিরে। শেষ। এটা নবীজি বলছেন, আল্লাহ বলছেন, শেষ। তাহলে আমরা নামাজ পড়বো কেন? মুত্তাকিরা নামাজ কেন পড়বে? অন্তরের প্রশান্তির জন্য। হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর হুকুম পালন করা তো আছে। তো নবীজি বলছেন অন্তরের প্রশান্তি সালাত, নামাজ। 2 নাম্বার as-সালাতু নূরুন, নামাজ পড়লে কালো মানুষটাকে আল্লাহ আলোকিত বানায় দেয়। নামাজ পড়লে। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আলহামদুলিল্লাহ। এই যে বললেন না আপনারা, মিজানের পাল্লা ভরে গেছে। ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নবী আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সব ভরে গেছে। দেখছেন তো এত সুন্দর সিস্টেম নবী শিখিয়ে দিয়েছে আমাদেরকে। তাহলে আমরা দেখো না, আমি কেন বিশ্বাস করবেন না বলেন? বসে রয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুদ্ধভাবে, অশুদ্ধভাবে 100 বার করেন না, শুদ্ধভাবে 10 বার করেন। আবার বলছি, অশুদ্ধভাবে আমল 100 রাকাত অশুদ্ধ করেন না, 2 রাকাত সুন্দরভাবে শুদ্ধ আমল করেন। আল্লাহর কাছে অশুদ্ধ আমলের দাম নাই, শুদ্ধ আমলের দাম। এজন্য আল্লাহ বলছে আইয়ুহুম, আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছে বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি বলছে? আহসানু, আকসারু বলে নাই। উত্তম আমল, সুন্দর আমল যেটা, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ বানাইছে। বেশি আমল বলে নাই। তাহলে আমরা 2 রাকাত পড়বো সুন্দরভাবে, খুশু খুজুর সাথে পড়বো আমরা, ঠিক না? অনেকে দেখি আপনার 2 রাকাতের সাথে ওনার 6 রাকাত হয়ে যায়। এইভাবে নামাজ না পড়ে, এটা চুরি করা নামাজের সাথে, ঠিক না? চুরি করা। আপনি 3 বারই সুবহানা রাব্বিয়াল আযীমটা পড়েন না সুন্দরভাবে, আপনি 5 বার দরকার নাই। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। শুদ্ধ আমল 2 রাকাত একদিন করে দেখেন, কি মজা পান। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে নবীজি বলেন as-সালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ কেমন আলো জানেননি? 27 নাম্বার পারার 18 নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাক্তাবিস মিন নূরিকুম। কিয়ামতের ময়দানে মুনাফিক নারী পুরুষরা ঈমানদারদেরকে বলবে, ও ঈমানদাররা একটু দাঁড়াও, তোমাদের নূর একটু নিতে চাই। আল্লাহ বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ বাইনা আইদিহিম, ঈমানদার নারী পুরুষকে আপনি দেখবেন, তাদের সামনে নূর, তাদের পিছনে নূর। হারিকেন চিনেননি আপনারা? হারিকেন, এই সামনে নূর পিছনে নূর।
কম পিরিয়ড একটা নূরের ভিতরে ইমানদার নারী পুরুষ কিয়ামতের ময়দানে চলতে থাকবে। তো নূর বাড়াইতে হবে কিনা? দুনিয়াতে নূর বাড়ানোর সিস্টেম নামাজ। আসসালাতু নূরুন, নামাজ। আসসালাতু নূরুন, নামাজ। মুসনাদে আহমদ 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের আলোচনা করে বলছেন, মান হাফাজা আলাইহা, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে। কয় ওয়াক্ত? ফজর সারা না 5 ওয়াক্ত হয়? কি বলেন? হ্যাঁ, কয় ওয়াক্ত নামাজ পড়বে নিয়মিত? 5 ওয়াক্ত। তার 3টা পুরস্কার। কানাত লাহু নূরন, 1 নাম্বার নূর। 2 নাম্বার ওয়া বুরহানা, কিয়ামতের ময়দানে এই নামাজ দলিল হয়ে দাঁড়িয়ে যায়। 3 নাম্বার ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজ জাহান্নাম থেকে মুক্তির সনদ হয়ে যায়। তাহলে নামাজ, এখন যেটা শোনাবো আপনাদেরকে, এটা শোনার জন্য আপনারা প্রস্তুত না। নামাজ ঠিক হলে অন্যান্য ইবাদত সব ঠিক। নামাজ ঠিক হলে অন্যান্য ইবাদত সব ঠিক। সহিহুল জামে কিতাবের নাম, হাদিস নাম্বার 2573 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা তোমরা ইবাদত করো, বন্দেগী করো, শোনো তোমরা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব কেন নেওয়া হবে? আল্লাহ নবী বলেন, ইন সালাহাত সালাহাস সাইরু আমালি, নামাজ যদি তোমার শুদ্ধ হয়ে যায়, অন্যান্য আমলগুলো তোমার শুদ্ধ হয়ে যাবে। নামাজ যদি ওয়া ইন ফাসাদাত, অশুদ্ধ হয়ে যায়, ফাসাদাস সাইরু আমালিহি, অন্যান্য আমল তোমার অশুদ্ধ। যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, কয় নবীর প্রেম অন্তরে কম নাই। নামাজ পড়ে না, কয় নবীর প্রেম আছে হুজুর। আমি তো দুরূদ পড়ি ডেইলি 100 বার, নামাজ পড়েনি। নামাজ না পড়লে কি হবে? ডেইলি 100 বার দুরূদ পড়ি। মানে উনি, আরে ভাই, আপনার সব আমল শুদ্ধ হওয়ার শর্ত নামাজ, আর নামাজ পড়তে হবে। তাহলে মুত্তাকিদের 3 নাম্বার পরিচয় নামাজ পড়া, ঠিক না? নামাজ পড়া। 4 নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাত আদায় করা। বকেয়া যাকাত যাদের আছে দিয়ে দিবেন, নতুন করে যাকাত ফরজ হবে, তারাও যাকাতগুলো আদায় করে নেবেন। না কিন্তু খবর আছে কিয়ামতের মাঠে সাপ পা থেকে পেঁচাইতে পেঁচাইতে এখানে আসবে। আসার পর সাপ আপনাকে বলবে, আনাকান জুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার কামাই করা সম্পদ, এখন আমি তোমাকে খাবো। হ্যাঁ, এটা বলবে। কোরআনে তো আল্লাহ বলছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম, আপনার স্বর্ণ রূপা গলায়া ইস্ত্রি বানাবে। লন্ডি দোকানে ইস্ত্রি দেখছেন? আরে লন্ডি দোকানে ইস্ত্রি দেয় না? আমি চিন্তা করলাম, আল্লাহ তুকুয়া কেন বলছে? কাওয়া ইয়াকবি, কাইয়ান মানে ইস্ত্রি করা, লন্ডি করা। এর থেকে মিকওয়া, মিকওয়া মানে যেটা দিয়ে লন্ডি করা হয়, ইস্ত্রি করা হয়, এটাকে মিকওয়া বলা হয়। তা আল্লাহ বলছেন ফাতুকুয়া বিহা। আচ্ছা, আজকে একটু পরীক্ষা করেন তো, লন্ডি দোকানে কালকে গিয়ে একটু হাতটা রেখে বলবেন, জনাব আমার হাতের উপর একটু গরম লন্ডিটা দেন তো। এইভাবে আপনার কপালে ছেক দেওয়া হবে যারা যাকাত দেয় না, পাশে ছেক দেওয়া হবে, পিছনে ছেক দেওয়া হবে। 3 অঙ্গের নাম আল্লাহ কেন বলছে জানেন? যাকাত দাতা দিতে না চাইলে কপালটা কুচকায়, তাই আল্লাহ প্রথমে কপালের নাম বলছে। 2 নম্বরে পার্শ্বের কথা বলছে। যাকাত দাতা যদি যাকাত দিতে না চায়, আরে ভাই জানতো, এটা দেখায় পরে। শেষে যদি যাকাত না দিবি, পিঠটা দেখায় কয়, আরে যাও যাও। এই জন্য 3 অঙ্গের নাম আল্লাহ বলছে। কি আজীব কথা, কিন্তু পুরো শরীরকে আল্লাহ ছেক দিল যারা যাকাত না দেয়। তো মুত্তাকিদের 3 নম্বর পরিচয় যাকাত দেওয়া এবং সদকা করা, যা আছে তার উপরে ওয়াজিব, সদকা যাকাত এগুলা করা। 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এই কোরআন এবং অতীতের সমস্ত আসমানি কোরআন কিতাবগুলোকে মেনে নেওয়া যা আল্লাহ নাজিল করেছে। কে নাজিল করেছে? আমরা ওই তাওরাত মানি। বিকৃত করা ছাড়া যেই তাওরাত সেটা আমরা মানি, বিকৃত করা ছাড়া যেই ইনজিল ওটা আমরা মানি। ইনজিল বিকৃত করে ফেলেছে তারা, তাওরাত বিকৃত করে ফেলেছে, তো তাওরাত বিকৃত ছাড়া তাওরাত এটা আমরা মানি, বিকৃত ছাড়া ইনজিল আসমানি কিতাব এটা আমরা মানি, বিকৃত ছাড়া জাবুর এটা আমরা মানি। কারণ জাবুরের মধ্যে 100 কবিতা এরা ঢুকাই দিছে, গল্প। আগে ওই বিষয়ে আলোচনা করবো। হ্যাঁ, জাবুরের মধ্যে এরা নিজেরা 100 গল্প ঢুকাই দিছে। তো ওই জাবুর যেটা বিকৃত ছাড়া জাবুর এটা আমরা মানি। এই জন্য আসমানি কিতাব আমরা যেগুলা মানি, আল্লাহ যা নাজিল করেছেন কোরআন সহ যত আসমানি কিতাব, এগুলা বিশ্বাস করা মুত্তাকিদের 4 নম্বর পরিচয়। 5 ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতে বিশ্বাস করা। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। কারা? এই মুত্তাকি, যাদের মধ্যে এই 5 গুণ। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই